আসসালামু আলাইকুম। গফরগাঁও ইসলামিয়া গভর্নমেন্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম ন্যারেশন। এর আগে দুটি অংশ আলোচনা করা হয়েছে, যে প্রথম ন্যারেশন কি, ন্যারেশন কত প্রকার ও কি কি, তারপর ন্যারেশন সম্পর্কে জানতে গেলে কি কি জিনিস সম্পর্কে জানতে হয়। এর মধ্যে তিনটি জিনিস সম্পর্কে জানা খুব জরুরি: পার্সন, টেন্স, নৈকট্যবাচক, উত্তরবাচক। বিগত দুটি ক্লাসের পার্সন এবং টেন্স পরিবর্তনের নিয়ম সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে ধারণা দেব বা আজকে তোমাদের সাথে আলোচনা করব নৈকট্য বা দূরত্ববাচক অংশ নিয়ে। তো ক্লাসে চলে যাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। নৈকট্য বা দূরত্ববাচক শব্দ অর্থাৎ যে ওয়ার্ডগুলি ডিরেক্টে এক রূপ, ইনডিরেক্টে আরেকটা রূপ হয়, সেই অংশগুলি। তো সাথে সাথে খাতা কলম থাকলে সাথে সাথে লিখে ফেলবে। ডিরেক্ট, ইনডিরেক্ট। যদি বিভাগ এম ইস থাকে, ইনডিরেক্ট হবে ওয়াস। আর থাকলে ওয়ার। কেন উঠ, made, might, shall, should। Come, go, now, then, here, there। অর্থাৎ এম ইস থাকলে ওয়াজ, আর থাকলে ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, কাম, গো, নাও, দেন, হিয়ার, দেয়ার। hence, thence। তারপর either, ago, before, today, that day। yesterday, এখানে দুটি, দা, previous day, অথবা the day before। yesterday, the previous day, অথবা the day before। tomorrow, the
next day, the following day. Thus, so, but in the way. লক্ষ্য করো either ago, before, today, that day, yesterday, the previous day, or the day before, tomorrow, the next day, or the following day. Thus, so, or in the way. These, that, these, those, yesterday, morning, the previous, morning. তো আবারও দেখিয়ে দিচ্ছি either ago, before, today, that day, yesterday, the previous day, or the day before, tomorrow, the next day, or the following day. Thus, so, or in the way. These, that, these, those, yesterday morning, the previous morning. Tomorrow, morning, the next morning. Sir, respectfully. Sorry. And our PO, hello, apologize. Apologize.
last year, the previous year, last year, the previous year. Must have to। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে একটি ধারণা রাখতে হবে, মাস্ট দিয়ে যদি কোনো কাজ কাউকে অবশ্যই করতে হয় সেক্ষেত্রে মাস্টের পরিবর্তন হবে না, কিন্তু যদি কাউকে কোনো কাজ বাধ্য করা হয় সেক্ষেত্রে মাস্ট পরিবর্তিত হয়ে হবে হ্যাড টুতে। ওকে, তারপরে রয়েছে শুড। শুড যদি উচিত অর্থে ব্যবহৃত হয় সেক্ষেত্রে শুডের কোনো পরিবর্তন হবে না। আর যদি শুড পরিবর্তিত হয়, শুড যদি ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাহলে সেক্ষেত্রে শুড হবে উডে, অর্থাৎ সেক্ষেত্রে সাবজেক্টের পার্সনের সাথে মিল রেখে পরিবর্তন হবে। তো আবার আমরা একটু রিক্যাপ করে নিই যে কি যে নৈকট্য বা দূরত্ব বাচকগুলি, যে এম ইজ ওয়াজ, আর থাকলে ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, নাও, দেন, কাম, গো, হিয়ার, দেয়ার, টুডে, দ্যাট ডে, এগো, বিফোর, yesterday the previous day, or the day before, tomorrow the next day, অথবা the following day। তারপর hence, thence, either, neither, ago, before, these, that, these, those। তারপর রয়েছে tomorrow morning, the next morning, yesterday morning, the previous morning, স্যার থাকলে respectfully sorry, apologize, তারপর লাস্ট ইয়ার, দ্য প্রিভিয়াস ইয়ার। আর মাস্ট থাকলে বলেছি, মাস্ট দ্বারা যদি কর্তব্য বোঝায় তাহলে মাস্টের কোনো পরিবর্তন হবে না, আর মাস্ট দ্বারা যদি কোনো কাজ বাধ্য করা বোঝায় সেক্ষেত্রে মাস্ট পরিবর্তন হবে হ্যাড টুতে। তো এই হলো আমার নৈকট্য বা দূরত্ববাচক শব্দের পরিবর্তন। এখন আমি বাক্য পরিবর্তনের মাধ্যমে সেগুলি প্র্যাকটিস দেখাবো এবং তোমরা লক্ষ্য করবে এবং বিষয়টার সাথে সাথে খাতা কলম থাকলে লিখে ফেলার চেষ্টা করবে। He said to me। তো এখানে আমি তোমাদেরকে একটু সময় দেব, যারা এই মুহূর্তে অন ইয়ারে আছো বা পরে অফ ইয়ারে থাকবে তারাও সময় পাবে। সেটা হলো আমি আগে কয়েকটা বাক্য লিখবো, তারপর আমি 2-3 মিনিট সময় দেবো, তারপর আমি উত্তরগুলি লিখে দেবো। দেখি তোমরা এই ফাঁকে তোমরা উত্তরগুলি কাজ করতে পারো কিনা। He said to me, I came here yesterday। He said to me, I came here yesterday। কারণ এর আগের গুলিতে প্রথম অংশে শুধু দেখিয়েছিলাম পার্সন পরিবর্তন, পরেরটাতে দেখিয়েছিলাম টেন্স পরিবর্তন, আজকে নৈকট্য বা দূরত্ববাচক পরিবর্তন। আর আজকের বাক্যের মধ্যে একসাথে আমাদের 3টা জিনিসের পরিবর্তন হবে। এর আগের গুলোতে কিন্তু নৈকট্য বা দূরত্ববাচক শব্দ পরিবর্তন আমি দেইনি। লক্ষ্য করো, she said to him, she said to him, you will, you will come, you will come, you will come tomorrow। Me
to me. You অথবা I must go there today. আরেকটি বাক্য দিচ্ছি, he said to me. He has bought this pen for you. তো খাতায় তুলে নাও। লক্ষ্য করি, he said to me that, he said to me that, এখানে I হলো রিপিটেড স্পিচের ফার্স্ট পারসন সাবজেক্টিভ কেস, সে পরিবর্তন হবে হি সাথে, তাহলে হি। তারপর বাক্যটি কোন টেন্সে রয়েছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা পড়েছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স কোন টেন্সে পরিবর্তন হবে? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হেড, তারপর লক্ষ্য করি কে এর প্রেজেন্ট ফর্ম কাম, তাহলে কামের ইনডিরেক্ট রূপ কি হবে? গো, আর গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গন, গো ওয়েন্ট গন, তাহলে এখানে হবে গন, কারণ কাম প্রেজেন্ট ফর্ম করি কাম, তার পরিবর্তিত রূপ গো, আর গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গন। হয়তো বিষয়টি বুঝতে পেরেছো। He said to me that he had gone here a converted rope there. Yesterday the previous day অথবা the day before. আবার লক্ষ্য করি, he said to me, তারপর আই পরিবর্তন হয়েছে রিপিটেড স্পিচের সাবজেক্টিভ কেস, তারপর পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্টের সাথে হি, তারপর এটা বাক্যটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হলো হ্যাড, আর এখানে কেম, কেমের প্রেজেন্ট ফর্ম হলো কাম, কাম পরিবর্তন হবে গো, আর গো এর পাস্ট ফর্ম হলো গন। হিয়ার দেয়ার yesterday the previous day অথবা the day before। তারপর she said to him that, you হলো রিপিটেড স্পিচের সাবজেক্টিভ কেস সেকেন্ড পারসন, সে পরিবর্তন হবে তার সাথে হিম, তাহলে হিমের সাবজেক্ট কি? হি, আর হির সাথে কি? হির সাথে হবে উইল, আর উইলের কনভার্টেড রূপ হলো উড, হি উড। কাম থাকলে গো, টুমরো থাকলে দা টুমরো, দ্য নেক্সট ডে, অবলিক দা following day। কি হবে? She said to him that
he would go the next day or the following day. তারপর Mina said to me that এখানে I সাবজেক্ট I হলো সাবজেক্টিভ কেস ফার্স্ট পারসন I যাবে মিনার সাথে আর মিনা এখন চিন্তা করতে তুমি এখন বের করতে হবে মিনা হলো কি ফিমেল জেন্ডার তাহলে ফিমেল জেন্ডারের প্রোনাউন হলো she তাহলে মিনার পরিবর্তিত রূপ এখানে হবে she আর আমরা লক্ষ্য করি I must go there আমাকে অবশ্যই না সরি আমি অবশ্যই যাব বাট এখানে কাজটা কিন্তু তার কি বাধ্যতামূলক নয় যে তার অবশ্যই করতে হবে যদি অবশ্যই করতে হইতো তাহলে এখানে মাস্ট পরিবর্তন হইতো না কিন্তু এখানে মাস্ট পরিবর্তন হবে হ্যাড টু তে মাস্ট পরিবর্তন হবে হ্যাড টু তে she had to আবার গো থাকলে পরিবর্তন হবে না গো গোই থাকবে দেয়ারের পরিবর্তন হবে না কিন্তু এখানে টুডে হবে that day তারপর পরের বাক্য লক্ষ্য করে he said to me that এখানে রিপিটেশনের সাবজেক্ট হলো he আর he থার্ড পারসন আর থার্ড পারসন হলে পারসনের পরিবর্তন হবে না he আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হবে পাস্ট পারফেক্টে had তারপর bought this থাকলে হবে that and for you হলো সেকেন্ড পারসন অবজেক্টিভ ফর্ম ইউ যাবে মির সাথে মি নিজে অবজেক্টিভ ফর্ম তাহলে এখানে কি হুবহু করবে তো আমরা আবার একটু লক্ষ্য করি নৈকট্য বা দূরত্ববাচক অংশের দিয়ে এখানে বাক্যগুলি পরিবর্তন করার চেষ্টা করলাম he said to me I came here yesterday পরিবর্তিত রূপ কি হলো he said to me that he had gone there the previous day the following day she said to him এখানে ইউ সাবজেক্টিভ ফর্ম আর পরিবর্তন হবে অবজেক্ট ফর্ম অবজেক্ট এখানে অবজেক্টের সাথে আর অবজেক্ট সাবজেক্টিভ ফর্ম হলো হি তারপর হির সাথে যখন আছে উইলের কনভার্টেড হলো উড কাম থাকলে গো তারপর টু হলো দ্য নেক্সট ডে তারপর মিনা said to me I must go there এখানে মিনা said to me that তারপর আই পরিবর্তন হয়েছে মিনার সাথে মিনা নমিনেটিভ কেস মিনা নমিনেটিভ কেস এবং মিনা হলো ফিমেল জেন্ডার তার প্রোনাউন হলো she তারপর যেহেতু কাজটাকে বাধ্য করা হয়েছে যার কারণে এখানে কি had to হয়েছে had to go there কারণ go থাকলে কোনো পরিবর্তন হবে না there থাকলেও পরিবর্তন হবে না কিন্তু কাম থাকলে go হবে here থাকলে there হবে he said to me that he has bought this pen for you তারপর he said to me that he যেহেতু এখানে কি থার্ড পারসন আমরা আগে জেনেছি পারসন পরিবর্তনের ক্ষেত্রে থার্ড পারসনের ক্ষেত্রে পারসনগত কোনো পরিবর্তন হবে না he had তারপরে এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট সেটা পরিবর্তন হয়েছে পাস্ট পারফেক্টে বট বটি দিস পরিবর্তন হয়েছে কি দ্যাটে তারপর পেন ফর ইউ হলো কি সেকেন্ড পারসন অবজেক্টিভ ফর ইউ পরিবর্তন হবে আমার রিপিটিং বানার অবজেক্ট আর অবজেক্টিভ যেহেতু তার অবস্থান অবজেক্ট আর পরিবর্তন হবে অবজেক্টের সাথে তাহলে এখানে মি নিজে অবজেক্টিভ ফর যার কারণে এখানে মি বসেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ তো আবার দূরত্ববাচক শব্দের পরিবর্তন নিয়ে আজকে আলোচনা করলাম তারপর থেকে শুরু হবে আমার ন্যারেশনের মধ্যে 5 প্রকার সেন্টেন্সের আলোচনা ন্যারেশনের মধ্যে 5 প্রকার বাক্যের আলোচনা সম্পর্কে আমাদের ধারণা জানতে হবে বাক্য সম্পর্কে ধারণা থাকতে হবে সেই বিষয় সম্পর্কেও আমি পরবর্তী ক্লাসগুলোতে তুলে ধরবো আজকে এখন আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে আরেকটি বিষয় সম্পর্কে তোমাদের বলে রাখি সেটি হলো আজকে মোট 3টি অংশ আলোচনা হলো একটা পারসন টেন্স নৈকট্য বা দূরত্ববাচক কারণ এই 3টা সম্পর্কে তোমাদের একটু স্পষ্ট ধারণা অবশ্যই থাকতে হবে যার কারণটা হলো প্যাসেজ ন্যারেশন বা সেন্টেন্স ন্যারেশনে যখন তুমি কাজ করবে এই 3টা অপশনের কাজ থাকবে আর বাকিগুলি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এবং এক্সক্লামেটরি ওই সেন্টেন্সগুলি যখন তুমি
ওই সেন্টেন্সগুলি সম্পর্কে যখন তুমি বোঝার চেষ্টা করবে, সেখানেও কিন্তু কি এই 3টা অপশনেরই কিন্তু কাজ থাকবে। আর সবচেয়ে চমৎকার বিষয় হলো যেটি, সেটি হলো কি ন্যারেশনের মধ্যে সকল বাক্যর রূপটাই হবে অ্যাসার্টিভ। এখানে বাক্যটা অ্যাসার্টিভ থাকলেও অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ থাকলেও সেটাকে পরিবর্তন করতে হবে অ্যাসার্টিভ, ইম্পারেটিভটাও পরিবর্তিত হয়ে হবে অ্যাসার্টিভ রূপে, অবজেক্টিভটাও সেরকম, এক্সক্লামেটরিটাকেও অ্যাসার্টিভই রূপান্তর করতে হবে। এখানে যে বাক্য থাকবে তার ওই হুবহু থাকবে না, তার পরিবর্তিত রূপ হবে। আমরা পরবর্তী ক্লাসগুলিতে সেগুলি সম্পর্কেও জানবো। এখন একটু এক্সারসাইজগুলি লিখে নাও। Say to me, I have come here today. Say to him, you may buy this pen for me. Or you say to me, I shall. You will wait I told you এই 5টি বাক্য তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।